আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরেই জুলাই অভ্যুত্থান যারা ঘটিয়েছিল সেই বিপ্লবী শক্তির মধ্যে এক ধরনের বিভেদ দেখা যায়। একজন আরেকজনকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য এমন এমন কিছু বক্তব্য দিয়েছে যেগুলো এই বিপ্লবী যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করেছে। যে দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সেই দলগুলোই পরবর্তীতে বিভক্ত হয়ে পড়ে এবং বিএনপির পক্ষ থেকে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী এইরকম কিছু কিছু কথা বলা হয়েছে। মানে মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে জামায়াত ইসলামীকে কিছুটা কোণঠাসা করার চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। অপরদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে চাঁদাবাজ বা টেম্পো স্ট্যান্ড এইরকম কিছু কথা বলে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য রাজনীতিকে অনেকটাই উস্কে দিয়েছে, রাজনীতির জন্য অনেকটাই সুসংবাদ বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে। সেই বক্তব্যটা নিয়ে আজকে আমার আলোচনা। এখানে সালাউদ্দিন আহমেদ বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ফায়দা নিয়েছে তারা এখন বাহিরে। মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে সালাউদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ফায়দা নিয়েছে তারা এখন বাহিরে। আহ এবং আরেকটা কথা বলেছে, স্বাধীনতার পক্ষ বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। এই নিউজটা পড়ার পরে আমার মনে হচ্ছে বিএনপির পক্ষ থেকে একটা সুস্থ ধারার রাজনীতি যে চিন্তা বা রূপকল্প তারেক রহমান বা খালেদা জিয়ার পক্ষ থেকে তৈরি করা হয়েছে সেই বিষয়টি এই বক্তব্যের মধ্যে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখানে বলছেন, স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার 20 জুলাই স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ে মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। আমরা যারা সাংবিধানিক সংস্কার ফ্যাসিস্টদের বিচার চাই তারা গণ ঐক্য হতে হবে। সবার আগে বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সালাউদ্দিন বলেন, শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে মধ্য দিয়ে। আমাদের বন্ধু থাকবে বিদেশে কিন্তু প্রভু থাকবে না। সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, আর টিকে আছে দিল্লিতে। আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক সংস্কৃতি যেন প্রতিষ্ঠা না পায় তেমন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ঢাকা পোস্টে যা লিখেছে, বিএনপির স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পক্ষের বা বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে যারা ফায়দা নিয়েছে তারাই এখন বাইরে আছে। সেই একই রাজনৈতিক অস্ত্র আমরা ব্যবহার করব? আমরা তা করতে পারি না। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই স্বাধীনতাকে আপন করে নিয়েছি। এখানে আমরা কোনো বিভক্তি চাই না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যটা কিসের? ঐক্যটা হলো জুলাইয়ের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যটাই আমাদের জাতীয় শক্তি এবং সেই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। 71-এর চেতনা ব্যবসার মতো 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে যে চেতনা ব্যবসা না হয়, এই আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, ইতিহাসের যতদিন রক্তাক্ত ইতিহাস লেখা থাকবে ততদিন শহীদ আবু সাইদের নাম জল জল করবে। এই যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটি দিলেন, এই জায়গায় যদি বিএনপি থাকে তাহলে আমি মনে করি জাতির জন্য একটা সুসংবাদ বয়ে আনবে। আপনারা জানেন, আহ স্বৈরাচারী আওয়ামী লীগ এতদিন যে রাজনীতিটা করে এসেছে, মানে মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে কেউ তার বিরুদ্ধে কোনো সমালোচনা করলেই বা তার রাষ্ট্র পরিকল্পনা বা তার রাষ্ট্র পরিচালনায় কোনো কোনো রকম কোনো আহ বিরুদ্ধে কথা বললেই সেটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি হিসাবে নিয়ে যেত। এবং এই যে রাজাকার ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে অনেক মানুষকে হত্যা করেছে, জামায়াতের বড় বড় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি এই যে রাজাকার, যুদ্ধ অপরাধী, এই বিষয়টি নিয়ে তারা রাজনীতি করছে এবং সর্বশেষে তারা কিন্তু
এই রাজনীতিটার কারণেই পতন হয়েছে। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা যখন আহ, রাজাকারের নাতিপুতি বলে ছাত্র জনতাকে গালি দিল, তার পরদিন থেকেই তার পতন ঘনিয়ে এসেছিল। এই জন্য আজকে সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছে এটা খুবই ভালো কথা বলেছে, এবং এর জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি মনে করি বিএনপি এই বক্তব্যের মাধ্যমে তারা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসছে। আপনারা জানেন ইতিপূর্বে জামায়াত ইসলামীকে রাজাকার বলে স্লোগান দেওয়া হয়েছে। গত 3-4 দিন আগেও আপনার ছাত্র দলের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে রাজাকার আম, আহ, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এরকম স্লোগান দেওয়া হয়েছে। রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত করেছে সারা ঢাকা শহর। এবং এর এরও আগে আমরা দেখেছি রুহুল কবির রিজভী, তিনি মুক্তিযুদ্ধের প্রশ্নে বলেছে যে জামায়াত ইসলামী একটা দল আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদেরকে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এইরকম অনেক বক্তব্য বিএনপির নেতাদের মধ্য থেকে এসেছে। কিন্তু আজকে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, পুরোটাই উল্টো বক্তব্য। যদি শুধু বক্তব্যের জন্য বক্তব্য হয় তাহলে কিছু বলার নেই, আর যদি এই বক্তব্যটায় বিএনপি স্ট্রিক্ট থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির চেহারা ঘুরে যাবে। যে ঐক্যের কথা সালাউদ্দিন আহমেদ বলছে যে ঐক্য বিনিষ্ট হবে, সেই ঐক্য যদি ধরে রাখা যায়, বিএনপি, জামাত, চরমোনাই সবাই যদি একত্রে ঐক্যবদ্ধ বাংলাদেশকে গড়তে যদি দাঁড়ায়, তাহলে আমি মনে করি বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। এই জন্য সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ। এবং তিনি যে কথা বলেছেন যে যারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি বাংলাদেশের নেই, সেটা দিল্লিতে আছে, মানে বাংলাদেশে চেতনার রাজনীতি নেই। তার মানে যারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে রাজনীতি করবে, এরা সবাই দিল্লিতেই যেতে হবে। এই জন্য বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অন্যান্য নেতাদের উদ্দেশ্যে বলবো, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য থেকে শিক্ষা নিন। এই বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? তিনি এই বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার যে রাজনীতি, যেটা এতদিন পতিত আওয়ামী লীগের ফেলে যাওয়া যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশের মানুষ খায় না। এখন কয়েকদিন এটাকে ঘেটে দেখে এসে এখন বিএনপির মনে হচ্ছে যে এই রাজনীতি বাংলাদেশে করা যাবে না। এই জন্য তাদের সাধুবাদ জানাই। অতি দ্রুত তারা যেন এই তাদের এই অথর্ব কিছু বক্তব্য, সেই বক্তব্য থেকে সরে আসে এবং চেতনার যে রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে সরে আসে। এবং উনি আরেকটা যে কথা বলেছে যে 24-এর চেতনা নিয়ে যাতে কেউ ব্যবসা না করতে পারে, এটাও আমরা খুব করে চাই, ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই। এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি, যারা এককভাবে ক্রেডিট নিতে চান, তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে এই যে যে চেতনার রাজনীতি করে গেছে, একক ক্রেডিট নিয়ে গেছে আওয়ামী লীগ, পরবর্তীতে তাদের দিল্লিতে পালাতে হয়েছে। আপনারা যাতে, আপনাদের যাতে অন্য কোনো দেশে পালাতে না হয়, আপনারাও এই ক্রেডিট নিয়ে বা এই চেতনার রাজনীতি বাংলাদেশে করবেন না বলেই আশাবাদ। এই জন্য ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে যাতে কোনোভাবেই বাংলাদেশে এই চেতনার রাজনীতি আর ফিরে না আসে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।